সংসারে কাম করতে করতে মরি, আর একটা করে যায় জানি বইরেছে, একটা বাজার ঘাটের খবর নাই, দুপুরে গেল, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, না খায় থাকতে থাকতে কই যা ফেরবে একবারে জ্বলে গেছে গা, হাত মরে গেছে গা। হ্যাঁ, আমারে যে খুদাই কিন্নিকে বাঁচায় রাখছে, এর থেকে মরণ দিল ভালো হইতো। মানুষের বাড়ি করতে হোকা, হ্যাঁ, খাওন দাওন পরন সব কিছুই আছে, আর আমার মর্দাই কি করে, একদিন কাম করলে 7 দিন বয়ে থাকে। মা, তাহলে কি আমার স্কুলে যাওয়া বন্ধই হয়ে গেল? স্কুলের নাম মুখে আনিস না, স্কুলে যা কি করবি? হ্যাঁ, জজ ব্যারিস্টার রবি, ওই না বাদ দিয়া আমার হাতে কাম কর, তাও সংসার একটু আয় উন্নতি হবো। দুইটা আশা আছে, সেই আর দুইটা বানি কোনে গেছে, এখন কোন পাগারে গেছে কোনে খুঁজ মামি। এই যে এনে এনে হুইয়া মাটি তুলতাছ, হ্যাঁ, আরে বাইরে খাওয়া বাদ দেয়, এনে দেখছে এ ভাই আলগা মাটি এগনা তুইলা কি করছে। মারে একটু পাশালে হাত। আইতাছি বাবা। আরে তোমা আপু, কেমন আছো আপু? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। এতদিন পরে মনে পড়লো এই বোনের কথা তোমার। মামি আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালাই আছি, তুই কি আছস? আল্লাহর রাখতে ভালো। তা ব্যাগ টেক নিয়ে কোন যাইতাছস? মেঘলার মা, তুমি তো জানো যে কয়েকদিন হলে আমার বোনটা মরছে। আমি বিয়ের নাক মায়া তো ওই বাড়িতে একা একা কেমনে থাকবো, তাই তো নিয়ে আইছি। ভালোই করছো, ওরে কাঁদছো কে? পারলে আরো কয়েকটা বাজায় ওই গ্রামের থেকে নিয়ে আইতে। এই যে তোমার কি একটা জ্ঞান আছে? আমার কই তো পেট চলে না, নুন ভাত তো জোগাড় করবা না, মুড়া দয় না, আবার আরেকজন আনলো সংসারে খাওয়া কি করাবা কি? কে মা, আমরা যা খাই আপু তাই খাইবো? আহা, আমরা যা খাই আপু তাই খাবো? তুমি যা খাও আইনা দেই কেরা? তোমার বাপে কয়টা আইনা দে? আমি তো এই বাড়ি অন্তিকে আইনা তাও কয়টা দেই সামনে। মেঘলার মা, আমারই তো বাগনি, পরে আমি কই ফালাইছি এমন বিয়ের নাক মায়া, তাই আমি ফালাই রাখতে পারলাম না, নিয়ে এলাম। এই বাড়িতে থাকবো। আচ্ছা, তোমার ভাঙ্গি দেখে তোমার কয়টা পুরা ছাই ছাই হয়ে যায়। আর কি বাপ চাচা নাই, কুবুরা নাই, কোনো গে তো? হ্যাঁ, এনা চোখে নিতে তোমার আক্কেলকে কোন দিন দেবো? এই যে আমার দুইটা মেয়া বাতের কষ্ট সহ্য করবার না পায় নানির বাড়িতে গেছে গা। আমার বাপের বাড়ি থাকে 8 দিন, আমার ভাইয়ের বাড়ি থাকে 8 দিন, আবার খালার বাড়ি যায় থাকে 8 দিন। হ্যাঁ, আনছো ভালো করছো। তুমি তোমার বাঙ্গিরে নে থাকো, আমার মেয়ে দুইটা যখন গেছে গা না আমার বাপের বাড়ি, এই মেয়েটাও নিয়ে আমি আমার বাপের বাড়িতে যাই। মা, তুমি হুদাই চিল্লাইতেছো, এমনিতে ফুপা আর ফুপু নাই, আপুর সাথে এমন ব্যবহার কইরো না। আমরা যা খাই ওইখান থেকে আমরা ভাগ কইরা খামুনি। হ্যাঁ, সুন্দর করে কইলা তো তাবা কিনাল গা কয়ে গেল গা। এত কথা কোন দিকে হিকছ? তাবা সেই চাহালামু, এরা কথা কবি না, চুপ থাকবি। মামি পরে বইকো না, আমি বুঝবার পারছি আমি এই বাড়িতে আইয়া তোমাকে অনেক ঝামেলার মধ্যে ফালাইয়া দিছি, কিন্তু কি করুম কও, আমার তো এখানে কেউ নাই, তোমরাই তো আমার হাসছো সব। আমার বাপ মা থাকতে কারো চিন্তা করার লাগে নাই, এখন তো আমার বাপ মা নাই, তোমরাই আসো তাই এখানে আইছি। মামি এখান থেকে আমারে তাড়ায় দিও না, আমি প্রয়োজনে তোমার বাড়ির সব কাজকর্ম কইরা দিব, বিনিময়ে আমার নয় 3 বেলার জায়গায় 2 বেলা ভাত খাইতে দিও, তাও এর দিকে তাড়ায় দিও না। হইছে, কান্দা বা থামা, কান্দা থামা, এখন আমার একটু উদ্ধার কর। এই যে কান্তার কাছে আর পেটের কাছে এই না কুলায় না, পেটের সুতি কেই না, বুঝছস নাই? খিদা যখন না গে তখন তার কাছে কোনো কিছু কুলায় না। মারে, তোর মামি কিন্তু মানুষটা খারাপ না, এই যে এইরকম করলো আসলে অভাবের কারণে। অভাবে পড়লে মানুষের খিটখিটা ওই। মেঘলা, তোর বোনের এনে ঘরে যা। ঠিক আছে আব্বা। আপু চলো। আচ্ছা আচ্ছা ঘটক সাহেব, ঘটনা হইলো 18-20টা মেয়ে দেখাইছেন আপনি, একটা মেয়ে আমার পছন্দ নেই। এবার যদি মেয়ে দেখাইবে যদি পছন্দ না হয় আপনার গটকারি একবার ছুটি আলাম।
হ্যাঁ মামা কি খবর? ভাই না চিন্তা করো না, খবর ভালো। এই যে ঘটক সাহেব একটু আগেও আমার ফোন করছিল, কথাবার্তা সব শেষ। ওই ভালো একটা সুন্দরী মেয়ে পাইছে, কিন্তু একটু গরিব, তা থাক। মামা আমি বলছিলাম কি, থাক, অনেকই তো হয়েছে, প্রায় 18-20টার মতো মেয়ে দেখলাম, কোনোগুলো যেহেতু পছন্দ হয় না, এই পর্যন্তই থাক। আরে তুমি তো কইতাছ, তুমি এই মেয়েটা দেখো খালি, গরিব থাক, মেয়ে যদি ভালো হয় তাহলে আমরা আর দেরি করব না, এই মেয়েটা বিয়ে করামু। এই যে উত্তরপাড়ার শফির মেয়া, এটা বলে খুব ভালো মেয়া, মানে আমার গ্যারান্টি দিয়ে বললো ঘটকে। আচ্ছা ঠিক আছে মামা, তুমি যেহেতু এত করে বলছো তাহলে যাওয়া যাক। তবে মামা আমার কিন্তু একটা কথা, এটাই কিন্তু শেষ, আমার কিন্তু আর বলতে পারবো না যে আরেকটা মেয়ে দেখতে হবে। এটা যদি পছন্দ না হয় কি আর করার, ওই যে ইউরোপিয়ান মেয়ে আছে, বিয়ে করে ওখানেই থাকতে হবে, শেষমেশ মায়ের কথা মতো ওখানেই আমার থাকাটা হবে, আমি যেটা বুঝতে পারবো। ঠিক আছে মামা, তোমার কথাই থাকবে। এই তারিখ মেয়েটা খালি তুমি দেখো, যদি পছন্দ না হয় তো তোমার মনে যা চাই তাই করো, ওই দলা চামড়া সাদা চামড়া যেটা করো করুনি, আমার এই মেয়েটা অন্তত খালি দেখো। চলো কালকে যে আমরা। আচ্ছা ঠিক আছে মামা, আমি তাহলে এক কাজ করি, একটু বাজার দিয়ে ঘুরে আসি। ও বাজারে যাবা? যাও তাহলে, দেখে শুনে যাইও। আচ্ছা মামা। আচ্ছা, ছেলেটারে এত ভালো ভালো 18-20টা পাত্রী দেখাইলাম, তাও একটাও পছন্দ করতেছে না। ওর চোখে কি গুলা লাগছে, না ওই সাদা চামড়া দিকে আর এই কালা চামড়া পছন্দ হইতেছে না, বুঝলাম না কিছু। বাহ তমা আপু, তোমার তো খুব সুন্দর লাগতেছে, মনে হইতেছে আসমানের পরে এই গরিবের ঘরে নাইমে আসছি। পাকা বুড়ির মতো কথা কইতাছস, তুই কি পরীর থেকে কম আসস নাকি? কি যে কও না আপু, আমার কি আর সেই কপাল আছে যে সাইজা গুজা বসে থাকবো? পেটের ভাতই জুটে না। আরে জুটবো জুটবো, দেখবি কোন এক রাজকুমার আইসা আমার এই ছোট্ট বোনটারে যখন নিয়ে যাব তখন সব কিছু জুটবো। এখন যাই, আমার আবার পরীক্ষায় দেরি হয়ে যাব। আজকে যে রোদ আছে, ফুলা করে তুলে হান যাবো। থাক, হ্যাঁ। এই কোন যাইতেছস? মামি, আমার পরীক্ষা দিতে যাইতেছি। বাবা পরীক্ষা না, পরীক্ষা দিবার যাবা, জান একটু বউনে জায়গা পাইছ, অমনে হুইয়া পড়বার চাইতাছ, সিরা খেতা হুইয়া লাটে স্বপ্ন দেখো, এত স্বপ্ন কোন থেকে আহে তোমাগো? তুমি কি কইছিলা যে মামি আমারে তোমাগো বাড়িতে থাকবার দাও, তোমার বেবাক্কা মামি আলকাই কইরা দিম। এনকা কি করতাছ? আই তোর পরীক্ষা দেন লাগবে না, তুই এই কাপড় চোপড় খুলে ঘরে যা, ঘরে দে, এই হুলাগুনে উল্টাই দে। একটা যে বেলা আছে, এই বেলাটুকু যদি রোদ থাকে আমার হুলাগুনে ঘরে তুলন যাবো। ও মামি, আমারে পরীক্ষাটা দিতে দাও না, আমি পরীক্ষা দিয়ে আইসা তোমার সব কাজ কাম কইরা দিমু। আমি যদি পরীক্ষাটা না দিতে পারি, আমার এত বছরের লেখাপড়া সব নষ্ট হয়ে যাব। আমার কথা কি কান্দে ঢুকে নাই? আমি তোরে কি কইলাম, আমার কথা বুঝস নাই? কইলাম তোর কোনো পরীক্ষা দেওয়া হবো না, তুই আমার হাতে কাম করবি, এটা হলো আমার শেষ কথা। ও মা, তুমি এমন করতেছো কে? আপু তো শুধু পরীক্ষা দিতেই যাইবো, পরীক্ষা দিয়েই চলে আসবো, দেও না যাইতে। মায়ের মাসির দরদ বেশি না? এত কথা কোন থেকে শিখছস? 10 ব্যারিস্টার হব পরীক্ষা দিয়া, এনে সহযোগিতা করো। একটা কথা কবি না কই দিলাম, আমার কথার উপর যদি কথা কর পাপাতে চালাম। এই তুই এনখানে ঢুকছস কে? খুলেন না, দে দে। ও মামি, আমার ফাইলটা দাও না, কইতাছি 2টা ঘন্টা লাগবো, যামু আরামু, আইয়া তোমার সব কাজ কাম কইরা দিমু। তুই তো দেখা যা ভারী বেদব। এই মুরব্বী কো মুখে মুখে কথা কস, ওই কথা কইয়া হেরা পরীক্ষা দিলে তুই কি মনে করস যে তুই পরীক্ষা পাস করবি? জীবনেও না। এত বড় একটা ডিম পাবি, কোন জন্য হুঁচস যে মই মুরব্বী গো দুয়া আশীর্বাদ যদি কালে না নিয়ে যায় পরীক্ষা দিবা নিকে, ওই পুলাহানে পাস করে? ও মা, আমারও তো মেলা স্বপ্ন ছিল, পড়াশোনা করে বড় হইল, কিন্তু আমার স্বপ্ন তো মনে হয় পূরণ হইব না। মা, আপুরে যাইতে দেও না পরীক্ষা দিতে, আমার স্বপ্ন পূরণ না হোক, আপুর স্বপ্ন পূরণ হোক, বাধা দিও না তুমি। এত কথা কোন থেকে তোর উল্টাই না? দেখলাম না, এইটা কি করতেছ? বিয়ান এক মেয়েরে মারতাছ? কি করবো? মারমু না কি করবো? মুখে মুখে এত সাবা করবো কি নিকে? আব্বা, আফাই পরীক্ষা দিতে যাইবো, মা পরীক্ষা দিতে যাইতে দিব না, আফারে দিয়ে বাড়ির ব্যাগ কাজ করাইবো। আমি বলছি দেখে আমার মারতাইছে। ও মেঘলার মা, তো আমার পরীক্ষা দিবার যাবো, যাইতে দাও। হ্যাঁ, পরীক্ষা দিবার যাবো, যাইতে দেই। তোর কাম কেরা করবো? তুমি
তুমি করবা সংসার তো আর তুমি চালাও না, চালাইছি আমি। আমি বুঝি যে এই সংসারটা চালাইতে কত কষ্ট হয় আমার। একবেলা তো কম খাও না, এই কথা তো কও না যে আমি একবেলা কম খাই, আমার খাবার দিয়ে আমার ভাঙ্গে খাবো নি। পরীক্ষা দিতে কি সারা দিন নাকবো, মাত্র 2 ঘন্টা নাকবো। 2 ঘন্টাকে যদি 5 মিনিট আগে তাও আমি যাবার দিম না, দিমু না মানে দিমু না। দেখো বেশি কথা কইও না, পরিস্থিতি কিন্তু খুব খারাপ হবো। কি হবো কি হবো? মারবা তুমি, মারো প্রয়োজনে মারমু। মারো মারো তুমি আমারে মাইরা হলাও। হ্যাঁ মামি, আমার কারণে তোমরা সংসারে অশান্তি কইরো না। ও আই সস্ত আগুনের মধ্যে ঘি ঢালবার নিকা, এতই বুঝর তাহলে আমার সংসারে আইছস কি নিকা? হ্যাঁ লেখাপড়া করে 10 ব্যারিস্টার হবো, বিমানের পাইলট হবো, পুলিশ অফিসার হবো, তোকে যা মন চায় তাই করে, তাই করে। মামি, মামি তো খুব রাইগা গেল, এখন কি হইব? তুই চিন্তা করিস না, এই যে কয়টা টেহা নিয়ে যা, ভালো মতো পরীক্ষা দিস। না না, আমি এটা নিবার পারবো না, বাজার করার এটা থাকে না, আমি আবার এটা নিয়ে পরীক্ষায় যাবো। আপু নেও, আব্বা সব করে দিছে, এটা নিয়ে তুমি কলেজে যা কিছু খাইও। নেও। জানে মা, মাথায় কোনো চিন্তা রাখিস না, পরীক্ষাটা ভালো মতো দিস। এই তো আমার মতো পরীক্ষা দিও। দুনিয়ার কাম কাছে এলকাই করমু, একজনে পরীক্ষা দিব। পরীক্ষা দেখা দেখা তোর যা মন চাই তাই করে গা। আমার 2 চোখ যেমনি যায় তেমনি যাবো নিকে, তাছাড়া আর কি করবো, করার তো কিছুই নাই। কেরা শুনে আমার কথা? মেঘলার মা, মেঘলার মা, এই যে আমি এনে ঘরে না। ও তুমি অনে? কি হয়েছে এত আমার খুশি? মহাভারত উদ্ধার হয়েছে নাকি? আরে খুশির চাইতেও বেশি যে ঘটকের সাথে দেয়া হয়েছে। আঙ্গ মেঘলা ওর বিয়ার কথা কইতাছে, যে পোলা যে পোলার লগে বিয়ার কথা কইতাছে, মেলা বড় ঘর, ভালো ইষ্টি বলে। কও কি আমাকে মেঘলারে দেখবেন নি কাবো? বড় বাড়ির থেকে মেলা বড় লোক তাই না? যাই এবার মনে হয় আমাকে কপালটা খুলবো। খালি আল্লাহ আল্লাহ করো, ওরা যদি আঙ্গ মেয়েটারে নেয় তাইলে কান্দের থেকে একটা বোঝা নামবো। আমার মাইয়া কি দেখতে কম সুন্দর? আমার মাইয়ারে যে এই দেখবো, একবার খালি দেখলে চোখে ফিরাবার পাবো না। আমার মাইয়া মাশাল্লাহ, ওইটা আবার কই তুইব না, পোলা খালি আইতে দাও, তারপরে দেখলেই বুঝবার হবা আমার মেয়ার বিয়াও নেই হবো। খালি যদি হ্যাঁ গো পোলা বিয়া করার নিয়ত থাকি। যাও মায়াডারে খবরটা দাও গা, আর কালকে দেখ পারাবো একটু সাইজা গুইজা জানি থাকে। আইছে আমিও হনি কইতাছি। ও মেঘলা, মেঘলা, হে আল্লাহ, আমার মেয়েরা যেন ভালোভাবে স্বামীর ঘরে যাইতে পারে, এই বিয়েটা জানি হয়, এই বিয়েটা জানি হয়। ও মেঘলা কি করতাছস? এই যে মা, আলনাটা অগোছালো রয়েছে তাই গুছাইতেছি। আরে হুন, তোর বিয়া সম্বন্ধ হয়েছি মেলা বড় লোক বাড়ির থেকে, দেখ মেলা বড় লোক। আমার কি বা খুশি লাগতাছে। এই যে হুন, কালকে সুন্দর করে একটু সাইজে গুজে থাকিস, দেখবেন নি গাবো। হুমা লজ্জার কি আছে? বিয়া 2 দিন আগে হইল ওদের নাকবো, পরে হইল ওদের নাকবো। দেখ তুই এখন গোসল দোকা যা, আজকাল কোনো কাম কাজ করে নাকবো না, সকাল সকাল রেডি হয়ে থাকিস, আমি রান্না বাড়া করি গে। যাক, আজকে আমার বোনটা একেবারে ফুরফুরা, কারণ আজকের পরীক্ষায় আমি নিশ্চিতে প্লাস পাবো, সবগুলোই আমার কমন পড়ছিল। কিন্তু ঝামেলা হয়ে গেল একটা বিষয়ে, মামি রে তো কই আইলাম 2 ঘন্টা পরে আইতাছি, কোন দিক দিয়ে যে 3.5 ঘন্টা পার হয়ে গেল বুঝলামই না। বাইতে গেলে আজকে কিয়ামত ঘটাই দিব নিশ্চিত। মেঘলার মা, মেঘলার মা, তুমি কোনে? বৃষ্টি হওয়ার সময় হয়ে গেল, তাড়াতাড়ি করো। আমি পানের থাল গুছাইতাছি গো, আইতাছি। তাড়াতাড়ি হ। গুরতো, বাহ, তোরে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতাছে। দেখবি এখন ঠিকই তোর জন্য একটা রাজপুত্র আসবো, আর তোরে ঘোড়ায় চড়াইয়া নিয়ে তার রাজদরবারে চলে যাবো। আপা কি যে করো? ওই তোরা তো দেরি করতেছিস কে? বৃষ্টিরা তো আয়া পড়বো, তাড়াতাড়ি সাজা। হ মামি, দেহ তো আরো কিছু করার লাগবো।
ওটা আমি বুঝি, তুই ভালো বুঝো, সরে সাজা তাড়াতাড়ি, আমি গেলাম। মিষ্টি লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, দেখি শুন, পাত্রপক্ষ যখন আসবো মাথায় ভাবে নিচু করে বসে থাকবি, সালাম দিবি কিন্তু। এই যে পান আনছি। শরবত টরবত কি বানাইছো কিছু? শরবত বানাইছি, ওই দোকানে গেছিলাম, ট্যাং পাইনি, দোকান বন্ধ, ওই ঘরে একটু চিনি আসছিল, ওইটুকু দিয়ে আর কোনো রকম শরবত গুলাইছি। এক কাম করো, তুমি পারলে 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতেছি। মামা, যাইতেছি বেশ ভালো কথা, কিন্তু এটাই কিন্তু আমার শেষ দেখা। পছন্দ যদি না হয় আমারে দ্বিতীয়বার আর কোনো কথা বলতে পারবা না, আমি সোজা বিদেশে চলে যাবো। তুমি মেয়েটা দেখো, আমরা তো বিয়ে করবার যাইতেছি না, হ্যাঁ? তোমার নিয়ে যাচ্ছি মেয়ে দেখবেন দিকে, পছন্দ না হয় বিয়ে না করবা। ঠিক আছে মামা, এটাই কিন্তু শেষ কথা, পরে আমার কোনো বিষয় নিয়ে জোরাজুরি করতে পারবা না। ঠিক আছে, আগে তুমি মেয়েটা দেখো। আর একটা কথা শুন, তোর মা তোর দেশে আসার কথা ভুলেই গেল, এই বিদেশ করে থাকছে আমেরিকা, এনেই থাকে। তোর কিন্তু আসলে এই দেশে একটা বিয়ে করা উচিত, এই জন্য আমি চেষ্টা করতেছি। আমিও তো চাইছিলাম মামা। কি গো, কেমন চাইতেছ না? আরে এখনই তো কথা খাইতেছে না আল্লাহকে। আরে বড়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, বসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, ভাই সাহেব, আসলে আমার খুব একটা সময় নেই, এখন আসছি এখানে দরকারি কাজ দেখে আসছি, আমার কিন্তু দেরি করা যাব না। আপনি মেয়েটা তাড়াতাড়ি দেখানোর ব্যবস্থা করেন, আমি কিন্তু খুব একটা দেরি করবো না। ভাইজান, এটা কি কইতেছেন? আইসেন, একটু বহেন, শরবত বিস্কুট চা পানি খান, তারপরে ধীরস্থে দেখাই। ভাই সাহেব, খাওয়া দাওয়া তো বড় কিছু না, আসলে মেয়েটা দেখবার আসছি, আমার তাড়াতাড়ি মেয়েটা দেখাইলে আমি খুশি হইতাম। তাহলে তাড়াতাড়ি যাও, মায়েরা নিয়ে আও। আচ্ছা, পানি দিবা। আপনাকে তো আসতে তো অসুবিধা নাই কোনো? না, অসুবিধা নেই, আপনি একটু বসেন। ঠিক আছে। আসলে ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এইটাই আপনার মেয়া? এটাই আমার মেয়ে। আমার মেয়ে দেখতে শুনতে একবার গুণবতী। আমার মেয়ের নিয়ে চিন্তা করো না গোনা। এটা আমার বড় মেয়ে, আর 2টা মেয়ে আছে, তার নানার বাড়ি থাকে, তারা ছোট ছোট। পছন্দ হয়েছে? মামা, হ্যাঁ, সাথে যে মেয়েটা দাঁড়ায় রয়েছে ওটাকে আমার কি করছিস? দেখতে আইসি এক মেয়া, তুই দেখছস পছন্দ হয়েছে আর এক মেয়া। মামা, বাড়তি কোনো কথাই বলো না, আল্লাহ রাস্তায় তুমি যে এই মেয়ের নিয়ে কথা কও, তাহলে আমি আছি, আমি হলে আমি দাস কিছু দেবো। আচ্ছা, আমি দেখতাম। ভাইজান, এমনি সব কিছু ভালো হয়, আপনি গরিব থাকলেও আমাদের সব কিছুই পছন্দ হয়েছে, এখন একটু সমস্যা হয়েছে। কি সমস্যা ভাইজান? বলবো? বলেন। ভাই সাহেব, আমার ভাগ্নে আসলে আপনার ওই মেয়েটা পছন্দ হয়েছে, এইটা বলতেছে। ভাইজান, ওইটা তো আমার নিজের মেয়ে না, ওইটা হলো ভাগ্নি। ওর বাপ মা মারা গেছে, তারপর থেকে আমার বাড়িতে থাকে। তাতে অসুবিধা নেই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার ওই ভাগ্নিকেই আমরা নিয়ে যাব। আমার ভাগ্না যেহেতু পছন্দ করছে, দেখেন আপনি চিন্তা ভাবনা করে। আমনে করতে দাদা কোন আক্কেল জ্ঞানী নাই, এক মেয়ে দেখবেন নি গায়ে আরেক মেয়ে কোন আক্কেলে পছন্দ করেন? হ্যাঁ, আপনারা বড় লোক মানুষের জানলে হেনে দুর্নীতি করেন, এত দুর্নীতি করেন কি লিখে? আপনি কো কি আক্কেল পছন্দ করে? এই মেয়ে কি কম সুন্দর, আপনারা দেখবেন নি গাইছেন, এটা আবার কোন আক্কেলে দেখেন? হ্যাঁ, এত চোখ কেমনে গো? দেহ, কিস্তি গুলোকে এইরকম লাগাইছো কে? হেরা নয় আমার মেয়ে না নিল, আমার ভাগ্নি তো নিব, একটা নিলেই হয়েছে। আই, তুমি চুপ থাকো, তোমার
তোমার কথা আমার শুনো লাগবো না। এই যে এই পুরা কপালি যেদিন থেকে আমার সংসার আইছে ওই দিন থেকে আমার সংসার আয় উন্নতি কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে যাইতাছে। এই তোর জন্য আমার মেয়েটারও পছন্দ করলো। এখন কি আমার এই মেয়েটারে কোনো ভালো করতে গিয়ে বিয়াবো না কেউ নিব? এই তুমি না কইছিলা যে এই মেয়েরে বাচ্চা পাঠা দিবা, এখনো সময় আছে, এটার পাঠাও। আমার মেয়েটারে কোনো হানে গতি করবার দিব না এই তোমার ভাগ্নি। মা এবার থামো, অনেক হয়েছে। মেহমানদের সামনে তুমি এসব কি শুরু করছো? আর আমাকে পছন্দ হয়নি তো কি হয়েছে? আপুকে তো পছন্দ হয়েছে। 2 দিন আগে আর পরে বিয়ে তো দিতে হবে। আপুর বাবা মা নাই দেখে তুমি এসব শুরু করবা? আপু এখানে বসো তুমি। আর শুনেন আপনার আপুরে দেখা পছন্দ করছেন, আপনার আব্বুর সাথে কথা বলেন আপুর বিয়ের সম্পর্কে। আর আমি তো এই বিয়ে রাজি ছিলাম না, শুধু আম্মুর কারণে এই বিয়েতে রাজি হয়েছি আমি। কিরে মেলা বড় হয়ে গেছস না? মেলা বড় হয়ে গেছস, মায়ের মুখে মুখে তর্ক করা হইছস। তোর এই জীবনেও বিয়ে শাদী দিবার দিব না। এই যে অলক্ষী যে বন্ধু আমার বাড়ি থেকে না বেরোবো এ পর্যন্ত তোর কোনো গতি করবে পাম না। আপনাদের সব দেখে পাসি না, আপনারা এমন মানুষ কেগো? হ্যাঁ, আপনাদের লজ্জা শরম বলতে নাই? এত বেলা হাসকে এক মেয়ে দেখবার নিকে আইয়া আরেক মেয়ে পছন্দ করেন। আপনারা তো এই না খাওয়ার যুগ হয় না। হ্যাঁ, এই না দিমান করে দাও, ভাঙি বিয়ে দাও, আনন্দ ফুর্তি করে নাচ গান করে ভাঙি বিয়ে দাও। আমি তোমার সংসারে আর থাকবো না, এখনই যাবো। ভাইজান কিছু মনে করেন না, যেহেতু আমার বাগনিটারে আপনারা পছন্দ করছেন, আসলে আমার অবস্থান তো দেখতেছেন। আপনারা যদি দয়া করে আমার বাগনিটারে নেন তাইলে আমি খুশি হইতাম। ভাইজান আপনার কোনো চিন্তা করা লাগবো না, আমাদের কোনো অংশ কম নাই। আর আমার ভাগ্নে ওরা আমেরিকান সিটিজেন, ওর মা সেই জায়গায় থাকে। আমার ভাগ্নে আসলে গ্রাম বাংলা ভালোবাসে, তো এই জন্য এই দেশে বিয়ে করে এই দেশেই থাকতে চায়। আপনাকে কোনো রকম জুলুম করতে চাই না ভাই, আমি আর দেরি করতে চাই না। তাহলে আপনার ভাগ্নিকে আমি সামনের শুক্রবারেই উঠে নিতে চাই। আলহামদুলিল্লাহ। আসছো তুমি? হ্যাঁ, তোমার সাথে কিছু দরকারি কথা ছিল। কি বলবে বলো। বলতেছি অনেক দিন ধরে একটা কথা বলতে চাইতেছি। তোমার আমার বিয়ের তো অনেক দিনই হইল। আমি আসলে চাইছিলাম একটা চাকরি করার জন্য। চাকরি? তুমি চাকরি কেন করবে? আরে আমাদের কি টাকা পয়সার অভাব আছে যে তোমার চাকরি করতে হবে? আসলে আমাদের জন্য না, শুধু মানে আমার মামা মামি তাদের সংসারটা অনেক অভাবের সংসার। আমার তো বাবা মা মারা গেছে, তারপর ওই মামাই মামার বাড়িতে আমারে নিয়ে গেছে। মামি আমার অনেক কথা শোনাইছে, তারপরও তো 2 বেলা 2 মুঠ ভাত খাইতে দিছে। মাথার উপর ছাদ ছিল না, বাপ মা মরার পর সেই ছাদটা দিছে। তাই আমি চাই আমি চাকরি করে যে টাকা ইনকাম করবো সেই টাকা মামির হাতে তুইলা দেওয়ার জন্য। তাদের তো অন্তত সংসারের অভাবটা ঘুষবো। আমি বলছিলাম কি, তোমার মা মামির অভাব আছে সেটা আমি বুঝতে পারছি, সেখানের খরচটা যদি আমি কিছু কিছু দেই। না না, আমার মামি মামা গরিব হইতে পারে, তাদের একটা আত্মসম্মান আছে, তারা ওই দয়া করা টাকা নিব না। আমি তাদের ভাগ্নি, আমি যদি মামারে মামিরে বুঝায় টাকাটা হাতে তুইলা দেই, মামা ঠিকই নিব। সেটা হবে আমার চাকরির টাকা, আমার পরিশ্রমের টাকা। আমি জানতাম তুমি আমার এই চাকরির ফোন ফোন বাজতেছে। কই? এই যে ফোন। এই যে মামা ফোন দিছে, কথা বলো। হ্যালো মামা। হ্যালো আপু, আমি মামা না, আমি মেঘলা। আপু তুমি তাড়াতাড়ি এসো আপু, আপু মারা গেছে। আমরা একদম শেষ হয়ে গেলাম, এদিক হয়ে গেলাম। কি কইতাছিস মেঘলা তুই? এসব কি কইতাছে? মামা নাকি আর নাই, মামা নাকি পয়সা নাই। ও কি কইতাছে এসব? আমি মামার কাছে যাব, আমি মামার কাছে যাব। তুমি শান্ত হও। আপুরে ফোন দিছিলাম, সব বলছি। মামা, ও মামা, মামা, ও মামা, মামা কই থাকো? ও মামা, ও
কয়দিন ধরে অসুস্থ। আমি তোরে ফোন দিব, কোন মুখ নিয়ে তোর কাছে ফোন দিব, তাই তোর ফোন দেই না। রাতে কইতাছে আমার বুকে ব্যথা, ব্যথা ব্যথা কই যায়, উনি চইলা গেল। ও বাবা, বাবা তুমি কথা কও। ও মামি, আব্বা মা মইরা যাওয়ার পর এই বাবাই আমার আশ্রয় দিছে। বাবার মধ্যে আমি আমার বাপকে দেখতে পাইতাম। আজকে আজকে আমি সব মেরেতি হয়ে গেলাম। আমার মাথার উপর আর কেউ রইল না, কোনো বটগাছের ছায়া নাই আমার মাথার উপর। জানো মামি, তোমার জামাইয়ের সাথে কথা কইয়া আজকে ঠিক করছি তোমার ঘরে অভাব থাকবো না। আমি একটা চাকরি করবো, সেই চাকরির টাকা দিয়ে তোমাকে সংসার চলবো। মামার ওষুধ পানির খরচ, আমার বোন মেঘলা ওরা ভালো মন্দ খাইতে পায় না, ওকে মুখে 2 মুঠ ভালো মন্দ খাওয়ান শুনবো। কি দেখা কি হয়ে গেল মামি, ও মামি, বাবা। তোমা, এইভাবে কান্নাকাটি করে কি হোক? চিরকাল তো আর কেউ বেঁচে থাকে না, সবার একদিন যাইতে হয়। লাশ এভাবে না ফালায় রাইখা দাফন কাফনের ব্যবস্থা করতেছি। মামি, আপনার একটা কথা বলি, আপনার তার সংসারে কেউ রইল না, আপনি আমার ছেলে মনে করতে পারেন, আর তোমার তো আপনার মেয়ে। আপনি কিছু মনে না করলে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারেন। এখানে তো আমার মা থাকে না, আমার মা তো আমেরিকাতেই রয়েছে। আমরা এইভাবে থাকতে থাকি, আমার মায়ের যদি কোনো সময় আমার জন্য মায়া লাগে, সে এমনি চলে আসবে। বাবা, আমার তো আর কেউ নাই, যে আসিল উনিও আমার একা করে চলে গেল। আমি এখন কার ভরসায় থাকবো, কার নিয়ে এই সংসারে থাকবো? তোমাকে যেটা ভালো মনে হয় ওইটাই করো, আগে তোমার মামার দাফনের ব্যবস্থা করো। ঠিক আছে মামি, আমি ব্যবস্থা করতেছি। হ্যালো।